প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আপনাদের একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো পুরো বিস্তারিত আমরা এই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের চ্যানেলে যে বিষয়গুলো আপডেট করা হয়, সরকারি বেসরকারি সকল ধরনের আপডেট নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আমরা দেওয়ার চেষ্টা করি। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলুন আমরা আলোচনায় চলে যাই। তো দেখতেই পাচ্ছেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ প্রশাসন এক শাখা, 15ই আশ্বিন 1432, 30শে সেপ্টেম্বর 2025 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। তো এখানে দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ বিভাগের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে কেবলমাত্র অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো আমরা এখানে এবারে আলোচনা করব পদের নাম, গ্রেড, বেতন স্কেল, পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তো প্রথমে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতনের স্কেল 11,000 থেকে 26,590। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা 6টি বলা হয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, স্টার লিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 77 শব্দ, কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সব ইমেল ফ্লাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 60টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অফিসার সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। তো অভিজ্ঞতা এখানে লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো এবারে আমরা আলোচনা করব আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো এটা 100বার সুন্দরভাবে বলে দিয়েছে। এই আবেদন ফর্ম পূরণ করার জন্য আপনাদের সকল ধরনের শর্তাবলী মানতে হবে। তো আবেদনকারীর বয়স 1/10/2025 তারিখ হতে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকের 2 ও 3 নং ক্রমিকের উল্লেখিত পদে বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদের অবশ্যই চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছি নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদ সমূহের মূল কপি প্রদর্শন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে, কম্পিউটার স্টার লিপি প্রশিক্ষণের সনদ প্রযোজ্য ক্ষেত্রে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কৃতক প্রদত্ত সনদ। ক্ষুদ্র জনগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতজ্ঞ প্রদত্ত সনদ। তো তারপরে দেখতে পাচ্ছেন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ pd.teledoc.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়া ফর্ম পূরণ, জমাদানের নির্দেশনাবলী, অন্যান্য তথ্যাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 7ই অক্টোবর 2025 তারিখ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় 27শে অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে উইসিআইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর রঙিন ছবির দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেলের, স্বাক্ষর দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র পূরণকৃত আবেদনপত্রটি একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। নিয়োগের বর্ণিত ছকের 1 নং ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 এবং 2, 3 ও 4 নং ক্রমিকের শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভুক্ত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 অনুসরণ করা হবে। এস পূরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে